ব্যাকআপ ওপেনার খুঁজছে বাংলাদেশ দল সাদা বলের ক্রিকেট, বিশেষ করে টি-20 ফরম্যাটের জন্য। অবস্থা এতটাই বেগতিক যে এই মুহূর্তে সৌম্য সর্জনকে ফিরিয়ে আনাই এখানে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের একমাত্র সমাধান হতে পারে। অবশ্য মজার ব্যাপার হলো, সৌম্য সরকারকে বাদ দেওয়ার পেছনে কোনো যৌক্তিক কারণও ছিল না বাংলাদেশের নির্বাচক প্যানেলের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি একাদশে ছিলেন। টি-20তে 43 ও ওয়ানডেতে 73 রানের একটা করে ইনিংসও খেলেন। মাঝে আরব আমিরাত ও পাকিস্তান সফরে দলে থাকলেও ছিলেন মাঠের বাইরে। কিন্তু হঠাৎ করেই দল থেকে জায়গা হারান শ্রীলঙ্কা সফর ও দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে। বিশ্রামের ছলে নাকি তাকে মূলত রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ জিএসএল খেলার সুযোগ দেওয়া হয়েছে, এমন বলার লোকেরও অভাব ছিল না। সৌম্য সরকারের জায়গাটা নেওয়ার যোগ্য দাবি জানাতে পারেননি মোহাম্মদ নাঈম শেখ। ওপেনার বা 4 নম্বর নানা পজিশনে খেললেও বলার মতো পারফরমেন্স ছিল না নাঈমের। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে মোট 3টি টি-20 ম্যাচ খেলেছেন। কোনো জায়গাতেই নিজেকে একাদশে রাখার সপক্ষে জোরালো দাবি তুলতে পারেনি। ইনটেন্ট, স্ট্রাইক রেট, এমনকি টি-20 সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন। এমনিতে টি-20 বা রঙিন পোশাকে বাংলাদেশের 2 ওপেনারের নাম চূড়ান্ত। তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনের উপরই এখন নিয়মিত ভরসা রাখবে বাংলাদেশ। কিন্তু চলতি বছরের এশিয়া কাপের আগে এখানে এখন মোক্ষম একজন ব্যাকআপ থাকাও জরুরি। সেখানে নাঈম শেখকে দিয়ে চেষ্টা করা হলেও বাস্তবতা হলো তাকে দিয়ে হবে না, বরং সৌম্য সরকারকেই আবারও ফিরে যেতে হবে বাংলাদেশকে। সৌম্য গ্লোবাল সুপার লিগের ফাইনাল খেলে এসেছেন, কয়েকটা ম্যাচে কিছু রানও করেছেন। জাতীয় দলের বাইরে থাকা সময়টাতে অভিজ্ঞতা ভারী হয়েছে তার।